স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। আমার আশঙ্কা, এবং যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি, সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সে একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নেই। কাজেই তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকেরই সমস্যা হবে। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল, কিন্তু আর থাকবে না সেরকম। তোমাদের সবার জন্য সমস্যা হবে, কাজে সেটা তোমাদের মিলাম। বর্ডারের ব্যাপারে প্রধানত যে এই উত্তর এবং উত্তর পূর্ব দক্ষিণ বর্ডার এগুলি নিয়ে কথাবার্তা বেশি হয়েছিল দেন পশ্চিমের বর্ডার, যেখানে আমাদের স্বার্থ আছে। বেশিরভাগ তারা তাদের কতগুলো জিনিস আছে। একটা হলো যে স্ক্যাম সেন্টার কতগুলো গড়ে উঠেছে, যেটাতে আসলে ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। সেই অপরাধগুলি নিয়ে তারা খুব কনসার্ন। আর এছাড়া ড্রাগস ইত্যাদি তো আছে। এবং তৃতীয় বিষয় যেটা ছিল যে অপরাধ এবং বর্ডারের প্রসঙ্গেও অপরাধ এবং বর্ডার খুব কাছাকাছি দুটোই ইস্যু, এবং সেখানে তারা চেয়েছিল যে মিয়ানমার যেন যথাযথ ব্যবস্থা নেয়। এখানে আমাদের অবস্থানটা আমি ব্যাখ্যা করেছি তাদেরকে। আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনি সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকে ওয়াকিবহাল করেছি। মূল বিষয় হলো যে এখানে যেই গ্রুপটা দাঁড়িয়েছিল তাদের কিন্তু মূল কনসার্নের মধ্যে রোহিঙ্গাটা ছিল না। আমি সেটাকে বলেছি যে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে এই রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে, তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু, অনেকে টিনেজার এবং 20-এর দশকের বয়স বেশিরভাগ। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি এট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। সেটা আপনারা পছন্দ করুন বা না করুন, এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। আর আরেকটা কথা বলেছি, আপনারা যে 3টা বিষয় নিয়ে আলোচনা করছেন, একটিও ঠিক হবে না যদি এই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হয়। কারণ 3টাতেই রোহিঙ্গারা এবং তাদের অবস্থানের কারণে পরিস্থিতি জড়িত। অপরাধীরা আছে দুই পক্ষেরই, বর্ডারের এপারে ওপারে, প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে। কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না।